অবশেষে রংপুর রাইডার্সের ফ্যানদের জন্য সুখবর, সৌম্য সরকার দলে ফিরতে যাচ্ছেন। রংপুর রাইডার্সের হয়ে আবারও তাকে দেখা যাবে মাঠে খেলতে। সর্বশেষ রংপুর রাইডার্সের জার্সিতে তিনি খেলেছিলেন গ্লোবাল টি-20 লিগে, যেখানে তার কন্ট্রিবিউশনের কারণে রংপুর রাইডার্স প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল এবং সেই টুর্নামেন্টে তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। সেই সাথে সবচেয়ে বেশি রানও কিন্তু তিনিই করেছিলেন। সেই সৌম্য সরকার এবারের বিপিএল এর শুরুতে রংপুর রাইডার্সের সাথে ছিলেন না এবং এখন পর্যন্ত তিনি কোনো ম্যাচ খেলেননি রংপুর রাইডার্সের হয়। ইতিমধ্যে রংপুর রাইডার্স 7টি ম্যাচ খেলে ফেলেছে, কিন্তু একটা ম্যাচও সৌম্য সরকারকে খেলতে দেখা যায়নি, কারণ তিনি ইনজুরিতে ছিলেন। এখন সুখবর হলো রংপুর রাইডার্সের হয় তিনি মাঠে ব্যাক করছেন এবং খুব শীঘ্রই তাকে রংপুরের জার্সিতে ব্যাট হাতে খেলতে দেখা যাবে। রংপুর রাইডার্স এই মুহূর্তে শক্তিশালী ফর্মে আছে। রংপুর রাইডার্স এই মুহূর্তে কিন্তু শক্তিশালী পজিশনের মধ্যে রয়েছে, কিন্তু রংপুর রাইডার্সের ব্যাটিংটাকে আরও বেশি শক্তিশালী করার জন্য সৌম্য সরকারের প্রয়োজন। কারণ সৌম্য সরকার যে ফর্মের মধ্যে আছেন যেটা অনেক বেশি বেনিফিট দিবে রংপুর রাইডার্সকে। কারণ সৌম্য সরকার এই মুহূর্তে ফর্মের মধ্যে আছেন, আর তার ফর্মে থাকা মানে রংপুর রাইডার্সের জন্য অনেক বেশি সুবিধা পাওয়া। আমরা এই মুহূর্তে কিন্তু রংপুর রাইডার্স একটু হলেও ওপেনিংয়ে কলাপস করছে, সেই জায়গায় একটু হলেও ব্যর্থ হচ্ছে। সেই ব্যর্থতাকে একটু হলেও কিন্তু পরিপূর্ণতা দিতে পারবেন সৌম্য সরকার। কারণ আমরা জানি সৌম্য সরকার অনেক ভালো একটা ফর্মের মধ্যে বর্তমানে যাচ্ছেন। ওয়ানডে টি-20তে অসাধারণ পারফরমেন্স তিনি করছেন। তো সেই অনুযায়ী রংপুর রাইডার্সের হয়ে তিনি যে বাকি ম্যাচগুলো খেলতে পারেননি সেটার জন্য অবশ্যই আফসোস হয়, কিন্তু এই মুহূর্তে বাকি পরবর্তী যে ম্যাচগুলো আছে সেগুলোতে আমরা সৌম্য সরকারকে দেখতে পাবো। এটা সত্যি অনেক বড় একটা নিউজ, অনেক বড় একটা খবর রংপুর রাইডার্স ফ্যানদের জন্য। কারণ রংপুর রাইডার্স যদিও গ্রুপ ম্যাচগুলোতে ভালো খেলছে, এবারের টুর্নামেন্টে রংপুর রাইডার্স যদিও ভালো পজিশনে আছে, কিন্তু প্লে অফে গিয়ে রংপুর রাইডার্স বরাবরই ব্যর্থ হয়। ওই জায়গায় কিন্তু সৌম্য সরকারের মতো খেলোয়াড়ের প্রয়োজন, যে কারণে আমরা দেখেছি রংপুর রাইডার্স কেন জয়লাভ করেছে, চ্যাম্পিয়ন কেন হয়েছে সৌম্য সরকারের কারণে। কারণ তিনি যে জায়গায় রান করার দরকার ছিল বা যে সময় রান করার দরকার ছিল সেই জায়গায় এবং সময় তিনি কিন্তু রানটা করতে পেরেছিলেন।